এই ভাইরা রাস্তার উপর কেমনে বসবে? জায়গা নাই। উপচে পড়া মানুষ, এই জায়গায় কিভাবে তাদেরকে জায়গা দেওয়া হবে? তারপরেও আপনারা কোরআন শোনার জন্য যারা এসেছেন, আপনাদেরকে আরো একবার আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন এই ভালোবাসাটুকুকে ইবাদত হিসেবে কবুল করে আমাদের জন্য নাজাতের ওসিলা বানান। প্রিয় ভাইয়েরা, রাত গভীর, দেখতে দেখতে আমাদের রাত তার সীমাকে পার করে ফেলছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, যেখানে দাওয়াত নেই আমরা ক্ষুদ্র কিছু কথা বলার চেষ্টা করি। আমাদের কয়েকটা আরজি থাকে, তার মধ্যে একটা আরজি থাকে, ভাই আমরা মাহফিল 11টার মধ্যে শেষ করতে চাই, যাতে করে এই যে সাউন্ড দূরে যায়, আশপাশে বড় বড় বিল্ডিং, বিভিন্ন ধরনের মানুষ আছেন, তারা দ্বীনের কথা শুনবেন, সাথে সাথে তাদের প্রতি যেন কোনো অবিচার না হয়। কিন্তু আমরা আমাদের এই সময়ের ক্ষেত্রে আমরা ঠিকঠাক মতো মূল্যায়ন করতে পারি না। দেখেন, যেই সময় কথা শেষ করার, এখন আমরা সেই সময় উঠেছি। তারপরেও কিছু কথা আপনাদের কাছে রাখার জন্য আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললে আমাদের সকলের দুনিয়া আখিরাতে কল্যাণ দেন, এরকম কিছু কথা যেন আল্লাহ আমাদেরকে দিয়ে বলান। আপনারা যারা দাঁড়িয়ে কথা শুনছেন, এই যে কষ্ট করে আমার ভাইরা দাঁড়ায় আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই ভাই, হৃদয় থেকে বলবেন। এইগুলা কোনো এরকম না যে অনেক বড় জনসমাবেশ, জোরে জোরে খালি হইচই শুনতে হবে, বক্তা কি পারফরমেন্স দিয়ে গেল, লোকজন যাওয়ার পরে গল্প করবে, বাপ রে বাপ এমন একটা ওয়াজ করে গেছে, একদম অস্থির বানায় দিছে, এরকম কোনো মুখস্থ কিছু না। কিন্তু দিল থেকে বলবেন। এই যে আমরা কোরআন শোনার জন্য আসি, এই মাহফিল গুলাতে আসি, আমাদের এইগুলার দ্বারা কি আমাদের লাভ হয়? বুঝে লাভ হয়? আমরা বলি লাভ হয়, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আমাদের এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বেনিফিট দেন, এটা আমরা সেইভাবে নিজেদের জীবনে কখনো চিন্তা করি নাই। যদি চিন্তা করতাম, তাহলে এই মাহফিলগুলাতে আমাদের আসা বসা এবং আমাদের রিসিভ করার ধরনটা ভিন্ন হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি মানুষের কাছে বার্তাটা জানান। কি জানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, তারা আপনার যতই প্রকারের বিরোধিতা করুক না কেন, তারা আপনার সামনে যেভাবে এসে আপনার বিরুদ্ধাচরণ করুক বা আপনার সামনে যে বার্তাই দেখ না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানায় রাখলাম। আমি আপনাকে দায়িত্ব দিলাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা ঢুকায় রাখলাম। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি কোরআনের এই আলোচনা, কোরআনের এই জিকির, কোরআনের এই স্মরণকে আপনি মানুষের কাছে পৌঁছায় দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নিশ্চয় কোরআনের এই জিকিরের দ্বারা, কোরআনের এই আলোচনার দ্বারা, কোরআনের এই বার্তার দ্বারা, আল্লাহর এই কালামের স্মরণ করানোর দ্বারা মুমিনদের অবশ্যই অবশ্যই উপকার হবে। সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করা হয় মুমিনদের কি উপকার হবে, কোরআন দ্বারা মুমিনদের মূল কাজ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে তানফাউল মুমিনিন এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আম বলে রেখেছেন, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইটার দ্বারা কি বেনিফিট দিবেন স্পেসিফিক এই জায়গাতে বলেন নাই। কিন্তু এর পরের 3টা আয়াতে কারিমার দিকে যদি ইমানদাররা একটুখানি মাথা খাটায়, তাহলে তাদের কাছে বার্তাটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে যত জিন আর যত ইনসান সৃষ্টি করেছি, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন কেবলমাত্র একমাত্র আমি তাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ আর জিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি।
আল্লাহ বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম। তার মানে এইটা মনে করো না তুমি যে সালাত আদায় করো, তুমি যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করো, আল্লাহর জন্য তোমার যে ডেডিকেশন, তুমি মনে করো না এইটা করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে উপকার করে দিচ্ছ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যায়, আমার আল্লাহর ইজ্জত এক চুল পরিমাণ বৃদ্ধি পায় না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, আমার আল্লাহ এত মহান, আমার আল্লাহর ইজ্জত এক চুলও কমে না। ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তবে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বার্তাটা দিয়ে রাখলাম, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তারা যে আমার ইবাদত করে, এর দ্বারা আমার টার্গেট এইটা না যে তারা আমাকে খাওয়াবে, তারা আমাকে রিজিক দিবে। এই ইবাদত আমার আল্লাহর জন্য রিজিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্যের মুখাপেক্ষী নয়, রব্বুল আলামিন তাদের রিজিকের মুখাপেক্ষী নয়, বরং আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই আল্লাহ যিনি তোমার স্রষ্টা, নিজের পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন এমন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার সবাই তার দিকে মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই আয়াতে কারিমাগুলা যেইটা আপনাকে এই পর্যন্ত বললাম, প্রথম আয়াতে কারিমা বোঝানোর জন্য এবার উল্টা দিক থেকে এবার আপনাকে যেতে হবে। একটু ঠান্ডা মাথায় দেখেন তো আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার রব কারো রিজিকের মুখাপেক্ষী নন, বরং তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তিনি চান না তোমাদের কাছে তোমরা তাকে রিজিক দিবে, তোমরা তাকে খাওয়াবে। তার আগের আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন আর ইনসানকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তার আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আপনি এই জিকির, এই কোরআন তাদের কাছে দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এইটা ঈমানদারদের জন্য কল্যাণ দিবে। আল্লাহ যেই কল্যাণকে এখানে আম রেখেছেন, আল্লাহ নিজ থেকে রিজিককে যুক্ত করে করে উপর পর্যন্ত এসেছেন। রব্বুল আলামিন মূলত এর দ্বারা বোঝাতে চান, বান্দা তার জীবনে যত ধরনের রিজিক লাগবে, আল্লাহর এই কালামের দ্বারা, আল্লাহর এই জিকিরের দ্বারা, কোরআনের এই মহাব্বতের দ্বারা, দ্বীনের এই আলোচনার দ্বারা আল্লাহ বান্দার জীবনে সব ধরনের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। আপনি রিজিক মানে মনে করছেন, আরে এক প্রতিষ্ঠানে কাজ করলাম, 5-7 বছর হয়ে গেল, বেতন বাড়ে না। আপনি মনে করছেন আপনার বেতন আপনার রিজিক। আরেকজন মনে করছে, আহা আমার আল্লাহর দয়ায় চাইল ডালের সমস্যা নাই, বাজার হাটের সমস্যা নাই, সে মনে করছে এটাই তার রিজিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, কেউ যদি তার খাদ্য আর চাকরিকে কেবল রিজিক মনে করে, এইটা তার রিজিকের বুঝের 5% হয় নাই। তার জীবনে আল্লাহর পক্ষ থেকে এত ধরনের রিজিক আছে সে কল্পনাই করতে পারে না। আমি যদি ছোট্ট উদাহরণ দেই, আপনি আপনার আমার চোখ, এই চোখ দিয়ে যে সকালবেলা উঠে আমার চোখ খুলে গেল, এরপরে সারাদিন চোখ পাপড়ি ফেললাম আর আমি দেখতে থাকলাম, অথচ এই চোখ যে হাজার হাজার বার চোখ খুললো আর বন্ধ হলো, এইটার পিছনে আপনার কোনো ফুয়েল লাগলো না, এইটার পিছনে আপনার কোনো পানি দেওয়া লাগলো না। অথচ একটা গাড়ির ড্যাশবোর্ডের সামনে যে ওয়াইফার থাকে, এইটা যদি আপনার ঠিকঠাক মতো একদিন চলান আর পানি দেন মাঝে মাঝে, তাহলে ভেতরের ট্যাঙ্কি খালি হয়ে যায়। আর আপনি সারা জীবন, আমি সারা জীবন চোখটা মেললাম আর বন্ধ করলাম, আমার চোখের জন্য আমার কোনো চিন্তা করতে হলো না যে মলম ঠিক মতো আছে কিনা, লিকুইড ঠিক মতো আছে কিনা। 70 বছরে একবার ওই চোখের পাপড়ি জবাব দিল না যে ভাই অনেক কষ্ট করছি, আর সম্ভব না, তুই আজকে চোখ খুলবি না, বলছে নাকি ভাই?
তো রিজিক আমি বুঝি নাই যে আমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিলেন। আমি এত ওয়াজ করলাম আর হাত যে এতবার নড়ালাম, আমার হাতের যদি একটা লিমিট করা থাকতো, ভাই তোমার হাত বহুত নড়ছে, 10 বছর ওয়াজ করতেছো, খালি হাত নড়ালে আর ঝাঁকি মারলে একদিন 150 বারের বেশি নড়বে না। হঠাৎ করে দেখছে এরকম করে নড়ানোর পরে শেষ ছিল এটাই 150 বার, এরপরে হুজুরের হাত আর নড়ে না। এরকম হয়েছে নাকি আপনাদের কোনোদিন ভাই? নখগুলো এরকম হয়েছে নাকি? তো আমি খালি মনে করছি ভাত আর আমার খাবার এইটুকুই রিজিক, আমার লাইফ পুরাটা যে আল্লাহর রিজিকের উপরে চলতেছে এইটা আমরা কল্পনার মধ্যেও নেই নাই, ঠিক কি না? ও ভাই, কারা কারা এখানে আছেন যারা বাথরুমের ভিতরে স্যান্ডেল ব্যবহার করেন? হাত তোলেন তো ভাই। মাশাআল্লাহ, খুবই স্বাস্থ্য সচেতন মানুষ আপনারা। বাথরুমের সাইজ কত আপনাদের? 3 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 5 ফিট, ছোট্ট ছোট্ট জায়গা, ঠিক না? এই বাথরুমের ভিতরে আপনি ঢোকেন, ঢুকানোর পরে কারা কারা বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? আসেন কেউ? বাথরুমের ভিতরে সকাল বিকালের মর্নিং ওয়াক সারেন? আসেন ভাই? না, আমি অযৌক্তিক কারণে জিজ্ঞাসা করছি না, বোঝেন আগে বাথরুমের ভিতরে দৌড়